আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। তো কেমন চলছে আপনাদের প্র্যাকটিস আর শেখালেখা? আশা করি ভালোই। সো আপনাকে শিখতে হলে আপনাকে কোড লিখতে হবে, না লিখলে পারবেন না। তো আজকে আমরা যে কাজটা শিখবো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ। এই কাজটার উপর ওয়েব পেজগুলো অনেক ডিপেন্ডেন্ট। এই কাজগুলো ছাড়া সম্ভবই না। কাজটা হচ্ছে যে আপনার কিভাবে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হয়। ওকে, সো এইচটিএমএল যে ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক ক্রিয়েট করব এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মানে এই যে অ্যাঙ্কর ট্যাগ এ দিয়ে লিখতে হয় অ্যাঙ্কর ট্যাগ। সো তারপর এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। যেহেতু আমরা লিঙ্ক ক্রিয়েট করব অ্যাট্রিবিউট লিখতে হবে HREF, মানে এটা হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স। মানে হাইপারলিঙ্ক রেফারেন্স মানে হচ্ছে যে আপনার আপনি যে ওয়েব ওয়েব লিঙ্কটা আপনি যে ওয়েব লিঙ্কটা এখানে এখানে ক্রিয়েট করতে চান, মানে শো করতে চান, যে এখানে ক্লিক করলে আপনার শো করবে, মানে এইটাই শো করবে আর কি। যে লিঙ্কটা আপনি শো করাতে চান ওইটার ইউআরএল এখানে বসাতে হবে। সাপোজ ধরুন যে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি আমি আমার আমার ওয়েব পেজে শো করাতে চাচ্ছি, মানে লিঙ্ক আকারে শো করাতে চাচ্ছি। সো এটা হচ্ছে যে আপনার ইউআরএল, এখানকে বলা হয় ইউআরএল। ঠিক আছে, এই ইউআরএল থেকে আমি কি করলাম, ইউআরএল থেকে আমি একটা ইউআরএল কপি করলাম। ওকে, ইউআরএলটা কপি করে আমি কি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, পেস্ট করলাম। ঠিক আছে, তারপর আমি কী করলাম, আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আমার স্টার্ট শেষ হয়ে গেল, অটোমেটিক এটা যেহেতু ব্র্যাকেট সিরিয়াল অটোমেটিক হয়ে যায়, এটা আপনার আমার অ্যাঙ্কর ট্যাগ ক্লোজটাও হয়ে গেল, অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, তো এতটুকু। তো আমি এখানে যা লিখবো, এই যে স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝে আমি যা লিখবো, এই মধ্যে আমি যা লিখবো সেটাই আমার লিঙ্কটা সেটাই আমার এই যা লিখ আমার শো করবে। সো আমি লিখি এখানে, জাস্ট লিখি আমি দিস ইজ এ লিঙ্ক, জাস্ট এটাই লিখছি আমি। আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন দিস ইজ এ ওয়েব পেজ লিখতে পারেন, দিস ইজ এ ওয়েলসাম লিঙ্ক লিখতে পারেন, দিস ইজ এ নাইস লিঙ্ক লিখতে পারেন, এক্সেট্রা আপনার যা ইচ্ছে লিখতে পারেন। এখানে এখানে যা লিখেন না কেন এইটাই শো করাবে, এটাই শো করবে। আমরা দেখাচ্ছি একটু পর, দিস ইজ এ লিঙ্ক। ওকে, কন্ট্রোল S দিয়ে আমি সেভ করতে পারি, কন্ট্রোল S। এই যে আমার পেজটা, এই দিস ইজ এ লিঙ্ক আসছে, আমি ক্লিক করি, ক্লিক করলাম। দেখছেন, আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ওয়েব পেজটাই শো করছে। এই ওয়েব পেজের আমি ইউআরএলটা কপি করছিলাম, কপি করে এই ওয়েবটাই কিন্তু আমি শো পাচ্ছি। ওকে, আমি ব্যাকে চলে গেলাম। ধরুন এখানে আমি লিখলাম দিস ইজ এ নাইস লিঙ্ক, কোনো সমস্যা না, এইটাই শো করাবে। বিকজ লেখাটা আসলে কিছুই না। এই যে দিস ইজ এ নাইস লিঙ্কে ক্লিক করলাম, এই ওয়েব পেজটাই শো করাইছে। ওকে, এখানে ম্যাটারটা হচ্ছে যে আপনার ইউআরএল লিঙ্ক, আপনি কোন ইউআরএল লিঙ্ক এখানে বসাইছেন সেটাই হচ্ছে ব্যাপার বা ম্যাটার। ওকে, সো আজকে আপনারা শিখলেন কীভাবে একটি ওয়েব পেজের লিঙ্ক ক্রিয়েট করতে হয়। বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি আরও ভালো শিখতে পারবেন। প্র্যাকটিস করলে আপনি আরও ভালোভাবে আপনার এটা ব্যাপারটা আয়ত্তে আসবে। সো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।